বলি, আবার কি রাধার সাথে মিলিত হতে চাস? বলে শোন, এক কাজ কর তাহলে, যোগ মায়ার সঙ্গে। ও মা, একটু ধৈর্য ধরে, এখনো বাজি করেন মিলন আশীর্বাদ করবেন। সবাই একটু ধৈর্য ধরে স্থির হয়ে, কেউ কিন্তু এলোমেলো করবেন না, কেমন? তো কি করছে? যোগ মায়ার স্মরণ নিয়েছে। আর অমনি কি হয়েছে গো? যোগ মায়া দেবী দুর্গা হরষণে কৈলাসেতে বসেছিলেন। অমনি তার আসন টলমল টলমল করে উঠেছে। কিভাবে? ওই হরষণে কৈলাসেতে মা বসেছিল। হরষণে কৈলাসেতে মা বসেছিল। হরষণে কৈলাসেতে মা বসেছিল। হরষণে কৈলাসেতে মা বসেছিল। কৃষ্ণের স্মরণে মায়ের আসন টলিল। কৃষ্ণের স্মরণে মায়ের আসন টলিল। টলমল করে গো, টলমল করে গো। এই, তুই টলমল টলমল কেন করছিস? টলমল করছে যোগমায়া। আর অমনি দেবী যোগমায়া দেবী মূর্তি ধারণ করে আর রাধা গোবিন্দের ভগবানের কাছে এসেছে। ভগবান বলছে, মা যোগমায়া, তুমি আমায় যেমন করে হোক রাধা রানীর সঙ্গে মিলন করিয়ে দাও। অমনি যোগমায়া কৃষ্ণে আসি বাড়ি করে বেশ অর্পণ করলেন। অমনি কি হয়েছে? বৃক্ষের ডাল ভাঙি তখন ঝাঁপি বানাইল।